আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী। আজ 12ই নভেম্বর 2025। আমি একটা অত্যন্ত মহৎ উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছি। আমি আজকে উমরার উদ্দেশ্যে পবিত্র মক্কা নগরীর উদ্দেশ্যে, সৌদি আরবের উদ্দেশ্যে আমি আজকে রওনা করেছি। তো দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে ঠিক ইসিবি চত্বর ঠিক আগ মুহূর্তে রয়েছি মিরপুর ডিএইচএস এর পরবর্তীতে। আজকে যেহেতু বুধবার, সেই ক্ষেত্রে বেশ রাস্তা অনেক জ্যাম হওয়ার কারণে, যদি আমার ফ্লাইট 1:20 মিনিটে, তথাপিও আমি এয়ারপোর্টে ঠিক 5 ঘন্টা আগে, 4 ঘন্টা আগে আমি এসে পৌঁছেছি। তো এখানে আমাদের মুসাব ট্রাভেলস থেকে আমাকে টিকিট দিয়ে দিয়েছে, ভিসা দিয়ে দিয়েছে। এখন আমরা রান্না করে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে দেবো। আমাদের দেখতে পাচ্ছেন অনেক সমস্ত কাজ শেষ করে এখন আমরা বিমানে ওঠার জন্য রেডি হচ্ছি এবং যাচ্ছি। আলহামদুলিল্লাহ, সত্যি তো আমি বাসা থেকেই প্রোগ্রাম করে এসেছি এবং এয়ারপোর্টে এসে আমি নিয়ত করেছি, তালবিয়া করেছি। তালবিয়ার পরে বিমান নামবো। বিমান দেখতে পাচ্ছেন যে বিমানটা আমাদের ছেড়ে দিয়েছে। এয়ার হচ্ছে সৌদি এয়ারলাইন্স। এখানে মোট প্রায় 450 জন যাত্রী নিয়ে আমাদের এই বিমানটি জাস্ট টাইম অর্থাৎ 1:20 মিনিটে আমাদের টেক অফ করেছে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। এখন আমাদের আমি সত্যি খুব আনন্দিত। আমি খুব একটি পবিত্র একটি কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছি। ইনশাআল্লাহ আমার ভিতর বেশ আন্দোলিত হচ্ছে। আল্লাহ আমার উমরাকে কবুল করুক, সে উদ্দেশ্যে আমি বের হয়েছি। যদিও আমার ফ্লাইট টাইম হচ্ছে 7 ঘন্টা প্রায় 30 মিনিটের মতো। আমরা এখন এই মুহূর্তে ঢাকার আকাশে উড়ে গিয়েছি। সত্যি খুব ভালো লাগছে, আনন্দিত হচ্ছে। দেখার বিষয় হচ্ছে যে আমরা আসলে কত সেফলি সৌদি আরবে যে পৌঁছাবো। আমার সত্যি খুব মনে দেখতেই শুধু হচ্ছে যে কখন আমি পৌঁছাবো এবং কখন আমি আল্লাহর ঘরে পৌঁছাবো, যাবো, আমরা করবো। এটা নিয়ে আমি খুব নিজেকে অনেকটা উত্তেজিত অবস্থায় আছি। বেশ ভালো লাগছে। আমাদের গ্রুপের 35 জন হাজি যাচ্ছেন, আলহামদুলিল্লাহ 36 জন। খুব ভালো। বিমানে কিছু খাবার দেয়, দেখেন আমাদেরকে আজকে যে খাবারটা দিয়েছে দেখতেই পাচ্ছেন। একটি বান দিয়েছে, একটি কেক দিয়েছে, কিছু ভেজিটেবল নন ভেজ খাবার দিয়েছে, অর্থাৎ চিকেন বিরিয়ানি, দুটো চামচ পানি আর আমি নিয়েছি। আমরা সৌদি আরবের এয়ারপোর্ট ক্রস করবো। এখন আমাদের গাড়ির জন্য অপেক্ষা করছি। গাড়িতে উঠে আমরা ঠিক মক্কার উদ্দেশ্যে চলে যাব। আমাদের সব হাজিরা রেডি আছেন, এখন আমরা উঠবো। বেশ এই মুহূর্তে আমরা জেদ্দা এয়ারপোর্টে আছি। জেদ্দা এয়ারপোর্টটি বেশ ভালো, বড় পরিচ্ছন্ন একটি বিশাল টিউবের মধ্যে মাছ রয়েছে, অর্থাৎ অ্যাকুয়ারিয়াম। বেশ চমৎকার অ্যাকুয়ারিয়ামটি, খুব সুন্দর এবং মাছগুলো খুব স্বচ্ছ পানি, পরিষ্কার পরিচ্ছন্ন। তো এটি খুবই দেখার মতো একটি বিষয়। উনি হচ্ছেন আমাদের লিডার, আমাদের মোয়াল্লেম, আমাদের 93 বন্ধু। খুব ভালো, চমৎকার। ও আমাদের প্রচণ্ড রকম গাইড করেছে। তো ও সত্যি খুব ভালো, মুন্না অসংখ্য ভালো। আমরা ট্রেনে যাতায়াত করে খুবই, আমি এর প্রতি খুবই আনন্দিত। নিয়ে আসি সুবিধা অসুবিধা আমরা জানি। তো সবার আগে আমি একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে সৌদি আরবের আইন আপনারা অবশ্যই মনে এটা টের পেয়েছেন। দেখেন, এয়ারপোর্টে কিন্তু আমাদের বেশিক্ষণ অপেক্ষা করতে দেয়নি। বেল্টের সামনে আমি 5 মিনিট সময় চেয়েছি, আমাকে 2-3 বার বলার পর আমার পাসপোর্ট চাচ্ছে, পাসপোর্টটা দিই।
বুঝতে পারছেন বিষয়টা? মানে ওদের সাথে তর্ক করা যাবে না, ওরা যেটা বলবে সেটা আইন, এটা মানতে হবে। তো এখানে আমরা বিভিন্ন ভাবে টেকনিক খাটিয়ে আমরা চেষ্টা করেছি, কিন্তু তারপরও কি আমরা ওদের সম্মান করে আমরা চলে আসি। আমাদের তিনজন হাজি যারা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا أشهد أن محمدا رسول أشهد أن محمدا رسول الله.
أشهد أن محمدا رسول আমরা মূলত ড্রপ করার জন্য 69 নম্বর গেটে গেছিলাম, কারণ এটি হচ্ছে ড্রপ গেট। এই গেটটি যারা ইহরাম করে আসেন তাদের সবচেয়ে বেস্ট। ইহরামগত অবস্থায় আপনারা অবশ্যই এই 69 নম্বর গেটটি ব্যবহার করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আই লাভ মক্কা, এটি ঠিক ইব্রাহিম খলিলুল্লাহ রুট এবং মক্কা শরীফের হারাম শরীফের ঠিক বাম পাশে অবস্থিত মেইন রোড। সুন্দরভাবে সাজিয়েছেন। আমার মনে হয় প্রত্যেক হাজিরা এখানে যান যে অন্তত ছবি ওঠান, ভিডিও করেন। আপনারা দেখতে পাচ্ছেন হারাম শরীফের একটি অংশ। এই মুহূর্তে আমরা আছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় জন্মভূমি আপনারা দেখতে পাচ্ছেন। এটি এখন বর্তমানে মিউজিয়াম হিসাবে করেছে এবং লাইব্রেরি। এখানে সাধারণত এখন আর কোনো হাজিদেরকে প্রবেশ করতে দেওয়া হয় না। আমরা আসলে চেষ্টা করেছিলাম প্রবেশ করার জন্য, কিন্তু কোনো হাজিকে এখানে প্রবেশ করতে দেওয়া হয়নি। হ্যাঁ, ঠিক এই মূর্তি যা দেখছেন এটি হচ্ছে বাদশাহ ফাহাদের বাড়ি। আর ঠিক এই যে জায়গাটা দেখা গেল এটা আবু জাহেলের বাড়ি, যা আবু জাহেলের বাড়িকে এখন হামামখানা হিসেবে ব্যবহার করা হয়। এই মুহূর্তে আসলে আমরা বের হয়েছি আমাদের মক্কা শরীফের অর্থাৎ হারাম শরীফের আশেপাশে একটু এক্সপ্লোর করতেছি, দেখার জন্য যে আমরা এই সুযোগটা আসলে সবসময় হয় না। তো কী আছে বা আশেপাশে দেখার জন্য আমরা একটু বের হয়েছি। দর্শক মণ্ডলী, এটা হচ্ছে জান্নাতুল মুআল্লা, যা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষ যেমন দাদা এবং তার স্ত্রী খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে এখানে কবরস্থ করা হয়েছে। এটি মসজিদুল হারামের খুব কাছে অবস্থিত। আলহামদুলিল্লাহ, রহমতের বৃষ্টি শুরু হয়েছে। তওয়াফ করার সময় প্রচণ্ড বৃষ্টি হয়েছে এবং অনেক মানুষ খুশি হয়েছে। এত খুশি হয়েছে যা বলা যায় না। রহমতের বৃষ্টি সমস্ত আনন্দে আল্লাহ ধ্বনিতে আল্লাহ এলাকা অর্থিত হয়ে গিয়েছিল। মানুষটাতে আমার জীবনে রহমতের একটি শ্রেষ্ঠ উমরার অন্যতম একটি ওয়াজিব হচ্ছে সাই করা। তো এখন সাই করা হচ্ছে, তো এটা সাফা মারওয়াতে। তো দেখতেই পাচ্ছেন সবাই সাই করছেন। 7টি রাউন্ড দেওয়া হয় এবং পরবর্তী 2 রাকাত নামাজ আদায় করে হালক করার জন্য বা মাথা মুন্ডন করার জন্য সমাপ্ত হয়। উমরা হচ্ছিল আমাদের উমরার এতে শেষ পর্যায়ের কাজ ছিল। তো আমরা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে, খুব ভালোভাবে আমাদের যে মুআল্লিম ছিল মুসাব ট্রাভেলসের, তো ওর নেতৃত্বে আমরা সবাই খুব চমৎকারভাবে আমাদের উমরার কাজ সম্পন্ন করতে পেরেছি। এই জন্য মহান রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। গরিব মানুষ কাজ করি আর হজের সময় আসি আর এখানে রিক্সা চালাই, তারপর সংসার চলে কি করে ওই যে হাজি বাদ দিয়ে বাকি যে প্যাসেঞ্জার তার নেই, ওখানে যা হয় কষ্ট করে চলে যায়।
তা আপনি হাজিকে কেন এরকম ফিরে চালাচ্ছেন? তো আমি আল্লাহর কাছে একটা নিয়ত করছিলাম এক সময়, জানলাম আমি হাজিকে খেদমত করবো, ঢাকা শহরে গিয়ে আমার সামর্থ্য অনুযায়ী তাকে খেদমত করবো, আমি তাকে টাকা পয়সা নেবো না। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দিলের খবর আল্লাহই জানে, আর ওই বান্দা জানে, দ্বিতীয় পক্ষে কেউ জানে বলেন? ফেরেশতাও জানে না, এই সত্যি আল্লাহ ফেরেশতাকে দেয়। আমার দিলের খবর আমি আর আল্লাহ ছাড়া তৃতীয় ব্যক্তি কেউ জানে না। ওই ব্যক্তি তার এই দিলের। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের নামিরা, হজের বিশেষ অংশ হিসেবে পরিচিত। মসজিদের নামিরা একটি বিশাল মসজিদ, যা হজের সময় হাজিদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর আয়তন 1,10,000 বর্গ মিটার। খুতবা শোনেন এবং নামাজের মাধ্যমেই বিশেষভাবে আরাফাত দিবসে হাজিদের জন্য প্রস্তুত করা হয় এবং সেখান থেকে ইমামের নেতৃত্বে খুতবা শোনেন এবং নামাজ আদায় করেন। নামিরা বিশাল আয়তন এবং সেবা প্রদানের সুবিধা হজের এক অন্যান্য অংশ হিসেবে হাজিদের অভিজ্ঞতাকে সহজ এবং আরামদায়ক করে তোলে। আমরা এখন যাচ্ছি দর্শক মণ্ডলী জাবলে রহমত। জাবলে রহমত সম্পর্কে বিশদ আলোচনা শুনবো আমাদেরই ইমাম, আমাদেরই মুহাদ্দিস আবু হানিফা ভাইয়ের মাধ্যমে। আপনারা ঠিক এই বক্তব্যটি শুনতে পাবেন যখন আমরা জাবলে রহমতের উপরে। দর্শক মণ্ডলী, জাবলে রহমত সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য জানাবে আমাদের সাথী মাওলানা আবু হানিফা। বিশেষ রহমত আল্লাহ তাআলা আমাদেরকে বর্তমানে যে জায়গায় অবস্থান করতেছে এটা হলো আরাফার ময়দান। আরাফার ময়দানের বিশেষত্ব হচ্ছে এখানে জাবালে রহমত অবস্থিত। এই জাবালে রহমত কেন নামকরণ করা হয়েছে? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে নাজিল হয়েছিলেন, তখন তারা এই জায়গাটিতেই দুইজনে একত্রিত হয়েছিলেন। আল্লাহ তাআলার রহমত, বিশেষ রহমত এই জায়গাতেই তারা প্রাপ্ত হয়েছেন এবং এই কারণেই তারা ক্ষমা ঘোষিত হয়েছিল, যার কারণে আল্লাহর বিশেষ রহমত প্রাপ্ত হওয়ার কারণে এই পাহাড়ের নাম হচ্ছে জাবালে রহমত। অর্থাৎ আল্লাহ তাআলার খাস রহমত তাদের উপর এই জন্য নাযিল হয়েছে। এবং আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ করেছেন, তখন এই জায়গাটাতেই যে এখানে পিলারটা দেওয়া আছে, এটা এই পিলারের কোনো বৈশিষ্ট্য না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পয়েন্টে দাঁড়িয়ে খুতবা দিয়েছিলেন সমস্ত সাহাবীদের উদ্দেশ্যে। সোয়ালক্ষ সাহাবী এখানে উপস্থিত ছিলেন, তাদের উদ্দেশ্যে এই জায়গাতে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়েছিলেন। দুইটা কারণে এই জায়গাটার বৈশিষ্ট্য অনন্য। আমরা আল্লাহ তাআলার মেহেরবানিতে এই জায়গা জিয়ারত করলাম। আল্লাহ তাআলা আমরা দোয়া করব যেন আল্লাহ তাআলা আমাদেরকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আমাদের উপর আল্লাহ তাআলার খাস রহমত নাযিল হয়, আমরাও যেন আল্লাহ তাআলার রহমত পেতে পারি, ক্ষমা আমরাও যেন পেতে পারি, সেই দোয়া করব। এখানে স্পষ্ট লেখা আছে এখানে নামাজ পড়া বা মানত করা এটা যাবে না, এটা স্পর্শ করবে না, কারণ এটা পয়েন্ট করে দেওয়া হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানে দাঁড়িয়ে মানুষের বানানো এখানে হাত দেওয়া বা এখানে কিছু লেখা বেদাত। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকার দোয়া করি। আমার দেওয়া টাকা হচ্ছে তারা এই 2 ঘন্টা 2.5 ঘন্টা হেঁটে হেঁটে আবার তাঁবুতে চলে যায়। আর আমার আশেপাশে যে এখানে তাঁবুগুলো দেখতে পাচ্ছেন না, এইগুলো হচ্ছে ভিআইপি ট্রেন্ডের তাঁবু। এখানে যারা বেশি টাকা খরচ করে থাকেন তাদের জন্য ব্যবস্থাপনা, আর যারা সাধারণ প্যাকেজে আসি আমরা, এই প্যাকেজে হাজিগুলো আর অনেক পেছনে থাকতে হয়। আর আমাদের মোসাফ ট্রাভেলসের আমাদের পক্ষ থেকে যে হজের কার্যক্রমটা হয়, আমরা মিনার তাঁবু তো আমাদের থাকে, এর পাশাপাশি আমরা এই যাওয়ার পথে হিসেবে দেখাবো এই জামারার পাশেই আপনার হচ্ছে এখানে শীর্ষে একটা জায়গার নাম আছে, আজিজিয়া একটা জায়গা আছে, আজিজিয়াটা অনেক দূরে আর শীর্ষটা হচ্ছে কাছে। মানে এই জামারা থেকে হেঁটে গেলে সর্বোচ্চ 20 থেকে 25 মিনিট সময় লাগে। এই জামারায় পাথর মেরে
এখানে শয়তান এতে ওই হোটেলে আমরা যে হোটেলটা নেই 20 থেকে 25 মিনিট সময় লাগে। 20 থেকে 25 মিনিট সময় আপনার কাছে না আপনার 2.5 ঘন্টা কাছে বলেন? অবশ্যই 20-25 মিনিট ধরে আপনার হোটেল যেটা এটা কাছে। আমরা এই জায়গায় হোটেলের ব্যবস্থাপনা করি হাজিদের সুবিধার্থে। এখানে অতিরিক্ত টাকা খরচ হইলেও হাজিদের খুব আরামসে মানে কষ্ট সম্পন্ন হয় এবং হজের যে কার্যক্রম 13ই জিরো যে 21টা পাথর মারা সুন্নত, এটাও আমরা পাথর মারার ব্যবস্থা করতে পারি। এটার ভিতরে আপনার হচ্ছে আমরা সবাই নিয়ত করি, আমরা এইভাবে না। আমরা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ, এই মসজিদে আমরা বেশ অনেকবারই নামাজ পড়েছি। নামাজ পড়ার কারণ হলো যে এখানে নিরিবিলি পরিবেশে খুব ভালোভাবে চমৎকারভাবে নামাজ আদায় করা যায়। খুব সুন্দর একটি পরিবেশ। এই মসজিদ হচ্ছে মক্কা টাওয়ারের ঠিক চতুর্থ তলায়। পুরুষদের জন্য আলাদা এবং মহিলাদের জন্য আলাদা। এটি মূলত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজস্ব সম্পত্তি। দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে আছি আব্দুল্লাহ ইবনে আল আব্বাস মসজিদ। আব্দুল্লাহ ইবনে আল আব্বাস হলো সৌদি আরবের মক্কার প্রদেশের তায়েফ শহরে অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ। মসজিদটির নামকরণ করা হয়েছে ইবনে আব্বাসের নামে, যাকে মসজিদের মাটিতেই সমাহিত করা হয়েছে। মূলত আমাদের তায়েফ গমনের আরেকটি উদ্দেশ্য হচ্ছে আমরা একটি সহি উমরা পালনের জন্য আমরা তায়েফে গিয়েছি। আর মসজিদের ভিতরটি দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার। লাল গালিচা, লাল দেওয়া নামাজের জন্য দেওয়া আছে, খুব সুন্দর, খুবই চমৎকার। সবাইকে খুব এতটা আকৃষ্ট করেছে যা বলার বাইরে, খুবই সুন্দর। তো মসজিদ নামাজ আমরা 2 রাকাত শুকরানা নামাজ আদায় করেছি এই মসজিদে। মূলত মসজিদটি 630 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল। আলহামদুলিল্লাহ, আমাদের কাফেলা দেখতে পাচ্ছেন, সবাই খুব সুশৃঙ্খলভাবে আমাদের এই কাফেলাতে উঠছে। আপনাদের যে লাল বাসটি দেখতে পাচ্ছেন, এই বাসগুলো আমরা নিয়ে আসছি মক্কা থেকে। আমাদের আজকে ট্যুর হচ্ছে তাইফে আসছি। তাইফের মাধ্যমে আমাদের আজকে আরেকটা আমরা নিয়োগ করবো। আমরা এহরাম বাঁধবো। এহরাম বেঁধে আমরা আমাদের এই টিমকে নিয়ে আমরা আবার উমরার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। তো সবাই ভালো থাকুন। আর বিষয় হচ্ছে আমাদের যে মোয়াল্লেম জনাব মুন্না, আমাদের এই মুসাফ সম্পর্কে কিছু বলতে হবে। আর মুন্না হচ্ছে আমাদের 93 ব্যাচের। তো তোমার সম্পর্কে আমাদের জানা দরকার, সবারই জানা দরকার। তুমি কিন্তু প্রতি মাসে অন্তত 2টি করে তোমার প্রতিষ্ঠান থেকে সেটা আমরা না, আমি সংক্ষেপে আমাকে বলো, তাইফ সম্পর্কে সংক্ষেপে একটু বলো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমরা মুসাফ ট্রাভেলসের পক্ষ থেকে আমরা আমাদের মাসে 2-3টা করে কাফেলা নিয়ে আমরা প্রত্যেকবারই আসতেছি আলহামদুলিল্লাহ। আমাদের নভেম্বর মাসে একটা গ্রুপ নিয়ে আসা হয়েছে। ডিসেম্বর মাসে ইনশাআল্লাহ আমাদের 3টা গ্রুপ আসবে। আমরা এখন তাইফে অবস্থান করছি। তাইফে আসার একটা উদ্দেশ্য হচ্ছে যে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু স্মৃতি বিজড়িত জায়গা আছে, কিছু কষ্টদায়ক কিছু জায়গা আছে। এর পাশাপাশি এখান থেকে মিকাত অতিক্রম করে আমরা একটা সহি উমরা করতে পারবো। তো ইনশাআল্লাহ আমরা এখন মিকাতের ওখানে যাব, যে ওখান থেকে সবাই এরাম করে ইনশাআল্লাহ আমরা উমরা করবো। আমরা পরবর্তী কথা ইনশাআল্লাহ পরে বলবো। ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। এ হচ্ছে কবুতর চত্বর, আল খালিল স্ট্রিটের সেই বিখ্যাত কবুতর চত্বর। একদম ঠিক ক্লক টাওয়ারের বাম পাশেই অবস্থিত। আসলে দেখতে পাবেন অসংখ্য কবুতর। মানুষ খাবার খাচ্ছে, বেশ উৎফুল্ল সবাই। অনেকেই চেষ্টা করেন এখানে কবুতর খাওয়ানোর জন্য। একজন চেষ্টা করতেছেন তার হাতের মধ্যে খাবার দিয়ে। তো আলহামদুলিল্লাহ, বিশাল চত্বর। এই চত্বরে অনেক কবুতর রয়েছে।
অনেক কবুতর, হাজার হাজার কবুতর দেখাই যাচ্ছে। তো আপনি যে কেউ আসলে এই জায়গাটা দেখতেই পাবেন এবং সত্যিকার অর্থে খুবই মনোমুগ্ধকর একটি দৃশ্য। মানে প্রচুর কবুতর, হাজার হাজার কবুতর আছে এখানে। তো প্রত্যেক হাজি এখানে আসেন, যারা যত হাজি আসে তো এইখানে অন্তত একটু সময় ব্যয় করেন এই শুধু কবুতরের জন্য। আর অনেকে আছেন এখানে, বিশেষ করে সুদান অথবা যারা বেদুইন আছে তারা এই খাবার নিয়ে দাঁড়িয়ে থাকে, বিক্রি করে। তো আপনার ইচ্ছা করলে এখান থেকে নিয়েও কবুতরে খাওয়াতে পারেন। দেখতে থাকুন, ভালো লাগবে। বাচ্চা, ছোট একটা বাচ্চা খাওয়াচ্ছে, দেখতে পাচ্ছেন, সুন্দর। দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জাওয়ালে নূর বা প্রকাশের টিলা। এটি একটি পর্বত, সৌদি আরবের হেজাজ অঞ্চলের মক্কার নিকটবর্তী স্থানে অবস্থিত। আলহামদুলিল্লাহ আমি 2 রাকাত নামাজ আদায় করতে পেরেছি। बंदे तेरे सियाकार बंदे तेरे खताकार बंदे आज तेरे फजलो करम से इस गारे हिरा के अंदर पहुंचे हैं। बड़ी मुशक्कत करके, बड़ी मेहनत करके, ये पहाड़ चढ़कर हम यहाँ तेरी अनायत से, तेरे फजल से पहुंचे हैं। अल्लाह ये वो गार है जहाँ तेरे और मेरे महबूब जनाब मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम ने बड़ी रातें गुजारी है, खलवत की रातें गुजारी है, इबादत की रातें गुजारी है। ये वही हार है, हार के अंदर पहला नज़ूल कुरान हुआ। মোটামুটি প্রায় শেষ পর্যায়ে আসছি। দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন কেমন খাড়াই পাহাড়। এই পাহাড়ে কোরআন নাজিল হয়েছিল। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ আমাকে এই পাহাড়ে ওঠার তৌফিক দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে চাই পূর্ণ যেতে পারি। কিভাবে যে ফানা শুনলাম ভাই বলতে পারিনি। অনেক সৌভাগ্য। আল্লাহ, দেখতে পাচ্ছেন আরব নগরী, মক্কা নগরী। দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই হেরা গুহা যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 40 দিন ধ্যানে মগ্ন ছিলেন এবং এখানেই 5টি কোরআনের আয়াত নাজিল হয়েছিল। তো মুসলিম উম্মাহ এখানে 2 রাকাত নফল নামাজ, শুকরিয়া নামাজ আদায় করেন। এই হচ্ছে সেই হেরা গুহা বা জাওয়ালে নূর। ঠিক পাশেই দেখতে পাচ্ছেন টাওয়ার। ক্যামেরা দেখা যাচ্ছে কিনা আসলে বুঝতে পারতেছি না, আকাশটা একটু ক্লাউডি। ঠিক পাশেই হচ্ছে মক্কা শরীফ দেখা যায়। আমরা ঠিক তার পাশেই আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাকে হেরা গুহাতে ওঠার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ প্রতিটি মুসলমানকেই যেন এই হেরা গুহা বা জাওয়ালে নূর দেখার তৌফিক দান করেন। এখানে জানামাজ বিছানো আছে 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করার জন্য। যে কি ইচ্ছে করলে গুহাতেও নামাজ পড়ছেন, ওইখানেও নামাজ পড়েন। এখানে কিছু কেনাকাটা হয়। হচ্ছে আমরা জাওয়ালে নূরের একদম টপ পজিশনে আছি, প্রায় 1700 ফিট উচ্চতা ভূমি থেকে। আমাদের প্রায় 2 ঘন্টার মতো লেগেছে উঠতে। তো আমাদের জিয়ারা শেষ হয়েছে, এখন আমরা নেমে যাচ্ছি। হচ্ছে জাওয়ালে নূরের
টপ। এখন আমরা নেমে যাব। দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন যে সৌদি মক্কা নগরী। আলহামদুলিল্লাহ, লোকটাও ঠিক বোঝা যাচ্ছে না, এটা আকাশটা একটু ক্লাউডি হওয়ার কারণে। হচ্ছে জবালে মুখ, উঠেছি। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমরা এখন নেমে যাব, দেখতে থাকুন।